যুক্তরাষ্ট্রের কাছে $10 বিলিয়ন একটি বৈদেশিক মুদ্রা স্থিতিশীলতা সহায়তা তহবিল চেয়েছে পাকিস্তান। এ নিয়ে ওয়াশিংটনে মার্কিন অর্থমন্ত্রীর সাথে বৈঠক করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব। যুক্তরাষ্ট্রের এই সহায়তা পেলে পাকিস্তানের রিজার্ভের ওপর চাপ কমবে, সেই সাথে পাকিস্তানের জন্য একটি রাজনৈতিক বার্তাও বহন করবে। অর্থনৈতিক দুরবস্থা নিয়ে ভুগছে পাকিস্তান। ইরান যুদ্ধ এই দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। জ্বালানির বাড়তি দামকে কেন্দ্র করে দফায় দফায় বেড়েছে মূল্যস্ফীতি। রিজার্ভের অবস্থাও নাজুক। ইরান যুদ্ধে দুই পক্ষের মধ্যে সমঝোতায় গত এপ্রিল থেকেই দৃশ্যমান হয়ে ওঠে পাকিস্তানের ভূমিকা। পাক প্রধানমন্ত্রী থেকে সেনাপ্রধান কিংবা পররাষ্ট্রমন্ত্রী দফায় দফায় তেহরান ও মধ্যপ্রাচ্য সফর করেন। পাকিস্তানের উদ্যোগেই প্রথমবারের মতো জুনে সম্পন্ন হয় সমঝোতা চুক্তি। এর মধ্য দিয়ে কূটনৈতিক বিশ্বমঞ্চে এক নতুন শক্তি হিসেবে আবির্ভাব ঘটে ইসলামাবাদের। এবার সেই শক্তিকে দ্বিপাক্ষিক সম্পর্কে কাজে লাগাতে চাইছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের কাছে $10 বিলিয়ন সহায়তা তহবিল চেয়েছে ইসলামাবাদ, যাকে বলা হচ্ছে দ্বিপক্ষীয় বৈশ্বিক মুদ্রা স্থিতিশীলতা সহায়তা। 5 বছর মেয়াদের জন্য এই অর্থ পেলে পাকিস্তানের রিজার্ভ বাড়বে, রুপির ওপর চাপ কমবে এবং দাতা সংস্থাগুলোর ঋণের ওপর নির্ভরতা কমবে। পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব এখন ওয়াশিংটনে। মঙ্গলবার তিনি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে বৈঠক করেন। যদিও বৈঠকের কারণ হিসেবে বলা হচ্ছে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি। তবে পাক অর্থমন্ত্রী সফরের মূল উদ্দেশ্য ওয়াশিংটনের আর্থিক সহযোগিতা। এক্সচেঞ্জ স্টেবিলাইজেশন ফান্ড বা বৈশ্বিক মুদ্রা স্থিতিশীলতা সুবিধা নামে যুক্তরাষ্ট্রের একটি আর্থিক সহায়তা ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে কোনো দেশের বৈশ্বিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ডলার বিনিময় বা আর্থিক গ্যারান্টি দেয়া হয়। 2002 সালে প্রথম উরুগুয়েকে এই সুবিধা দেয় যুক্তরাষ্ট্র। সবশেষ 2025 সালে দেয়া হয় আর্জেন্টিনাকে। যুক্তরাষ্ট্রের এই সহায়তা পেলে পাকিস্তানের রিজার্ভের ওপর চাপ কমবে, দাতা সংস্থাগুলোর ওপর নির্ভরতাও কমবে, সেই সাথে পাকিস্তানের জন্য একটি রাজনৈতিক বার্তাও বহন করবে। কাজী শাহরিন, স্টার নিউজ।